না দিল্লি না পিন্ডি, হ্যাঁ, না ভারত না পাকিস্তান, আমরা বাংলাদেশ চাই। মা মাটি দেশ, দেশের সাথে গাদ্দারি, যে দেশকে আমি ওন করি নাই, সে যে পার্টি হোক না কেন। এই অবস্থায় রাজনীতির সবচেয়ে যেটা অশনি সংকেত হয়েছে, দেখেন এর আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের রাজনীতির যে স্টাইলটা ছিল সেটি হচ্ছে একদিকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ মানে বিএনপি একটা, অর্থাৎ একদিকে একটি দল যে কিনা নিজেদেরকে সেকুলারপন্থী বলে, আরেকদিকে ছিল একটি মধ্যমপন্থী দল। বাট এই বিদ্যমান সিচুয়েশনে গল্পটা এরকম চলে গেল যে একদিকে একটি মধ্যমপন্থী দল এবং আরেকদিকে একটি ধর্মীপন্থী দল, যেটা সত্য কথা যে একে একক ধর্মপন্থের দল, এইরকম একটা ভাগাভাগি হয়ে গেল। এবং এর প্রেক্ষিতে যে সংকটটা তৈরি হলো, দেখবেন আপনি সারা দুনিয়াময় এই জিনিসটা কিন্তু ছিল। এটা খুব মানে ড্যামেজিং একটা রাষ্ট্রের জন্য, কারণ কখনোই একটি মত বা একটি চিন্তা আদর্শ চিন্তা হতে পারে না। আরেকটা কথা আমি বলতে চাই, একটা প্রশ্ন ফরিদ, যদি 8 দলের সাথে জোট হয় তাহলে কি এনসিপির যারা ভোট করবেন তারা কি দাঁড়িপাল্লার সাথে ভোট করবেন, নাকি সেই প্রতীক যে প্রতীকের জন্য এত কষ্ট সেটার জন্য করবেন? এনসিপির যারা করবে তারা শাপলাকলিতে করবে, তারা শাপলাকলিতে করবেন, এটা তারা অ্যালাউড? আচ্ছা, তাহলে ঠিক আছে, অ্যালাউড না মানে এটাই নিয়ম, এটা করতে হবে, ওটাই করতে হবে, নাহলে দলে যোগ দিতে হবে, নাহলে দলে যোগ দিতে হবে না। তাহলে এটাও একটা দেখার বিষয় যে এখন পর্যন্ত, এখন সবচেয়ে বড় যেটা বিষয়, আপনি রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে যে একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে মানুষ যেখানে বিশ্বাস করে, দেখেন একটা কথা আমি খুব স্পষ্ট করে বলতে চাই, মা মাটি দেশ, দেশের সাথে গাদ্দারি, যে দেশকে আমি ওন করি নাই, সে যে পার্টি হোক না কেন, যে কখনো দেখেন বাইরের মানুষ এসে আমার উপর অত্যাচার করেছে, কোনো সংকট নাই, কারণ সে বাইরের মানুষ। কিন্তু আমার পাশের মানুষটা যখন আমার উপরেই অত্যাচার করেছে এবং এই দেশের স্বাধীনতাটাকেই অস্বীকার করেছে, সেই যে একটা চিন্তা, সেই চিন্তাটা আমরা বহন করি, এবং ওই চিন্তার শক্তিশালী হয়ে যাওয়াটা এই রাজনীতির জন্য খুবই হতাশাজনক। অর্থাৎ নতুন যে সম্ভাবনা ছিল, যেটা আমরা সবাই চেয়েছি, যে আমরা কোনো না দিল্লি না পিন্ডি, হ্যাঁ, না ভারত না পাকিস্তান, আমরা বাংলাদেশ চাই, সেই সম্ভাবনাটা শূন্য হয়ে গেল।